নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশি রাজ্যের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মোচা চিংড়ি। এটি খুবই একটি জনপ্রিয় রান্না। এই রান্নাটি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। চলুন দেখে নিই। এই মোচাটি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মোচা, সর্ষের তেল। সর্ষের তেল হাতে মেখে যদি মোচাটা কাটা হয় তাহলে মোচার কষ হাতের মধ্যে লেগে যায় না। মোচার ভেতরে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো ছাড়িয়ে ভেতরে প্লাস্টিকের মতো যে অংশটা থাকে সেটাকেও ফেলে দিতে হবে। এইভাবে সরু সরু করে মোচাগুলোকে কেটে নিতে হবে এবং জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। জল থেকে ভালো করে ধুয়ে ছেঁকে তুলে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, আদা রসুন ও টমেটো, সিদ্ধ করা ছোলা, 1 চামচ গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রেখেছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, নুন ও চিনি, জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। আর সর্ষের তেলেই রান্নাটি করে দেখাবো। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি জল গরম করে নেব। আমি প্রথমেই মোচাটিকে সিদ্ধ করে নেব। এই মোচাটি যদি সিদ্ধ করে রান্না করা যায় তাহলে মোচার ভেতরে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়, তাহলে খেতেও খুব ভালো লাগে। মিনিট 5-7 সময় এটা চাপা দিয়ে দেব এবং মিনিট 5-7 সময়ের মধ্যে আমি এটা সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার সিদ্ধ করা হয়ে গেছে মোচাটা। ওই কড়ার মধ্যেই সর্ষের তেল দিয়ে দেবো এবং নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে। হালকাভাবে একটু ভেজে নিয়ে লালচে রং এসে গেলে এই চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করলে মোচা খেতে খুবই ভালো লাগে। এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো আলু। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে। দেখুন বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে, লালচে রং এসে গেছে। এবার আমি তুলে নিলাম। জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে লালচে বাদামি রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থায় আমি আদা রসুন ও টমেটোর একটা পেস্ট বানিয়ে নিব। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম ফ্লেমেই এটা করতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি চিনি দিয়ে দেবো যাতে সুন্দর একটা কালার চলে আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এই সিদ্ধ করা মোচাটিকে হাতে ভালো করে মেখে নিতে হবে যাতে আরও মিহি হয়ে যায় এবং মোচার ভেতরে যে জলটা রয়েছে সেটাও বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে ভাজাও হয়ে গেছে এবং মশলার সাথে কষানোও হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মোচাটা দিয়ে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।
ভালো করে আলুর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। খুবই হালকা হাতে এটা করতে হবে। মোচার সাথে আলু মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং সিদ্ধ করা ছোলাও দিয়ে দেবো। চিংড়ি মাছ ও ছোলা দিয়েও ভালো করে আলুটার সাথে কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেবো, তাতে নুন ও চিনির ব্যালেন্স তৈরি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে 1 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে এর মধ্যে দিয়ে দেবো। এই গোবিন্দভোগ চাল দিয়ে যদি মোচা রান্না করা যায় তাহলে মোচাটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। গোবিন্দভোগ চালটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা বাড়িতেও এইভাবে বানিয়ে খাবেন, গোবিন্দভোগ চাল দিয়ে, দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। চাপা খুলে নিলাম। দেখুন ভালোভাবেই রান্না হয়ে গেছে। এটা প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আলু, মোচা, ছোলা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ঘি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করিনি। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, এখানে পুরো রেডি হয়ে গেল মোচা চিংড়ি। এই রান্নাটি গরম ভাতের সাথে পরিবেশন করলে ভীষণই ভালো লাগে। এই রান্নাটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে বানিয়ে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার পরের রেসিপি নিয়ে।